হয় মধু তুমি নিজে মৌচাক থেকে মধু নিজে সংগ্রহ করবে, যদি সংগ্রহ করতে না পারো তাহলে যারা মধু সংগ্রহ করেছে তাদেরটা তুমি খাবে, কিন্তু তুমি নিজে মধু সংগ্রহ করবে না, আবার তুমি মধু কিনেও খাবে না, বরং যারা সংগ্রহ করেছে কষ্ট করে মৌমাছির কামড় খেয়ে রাতের বেলায় ধোঁয়া দিয়ে তাদেরকে তুমি গালি দিবে। এটা চরম অন্যায় এবং নিমক হারামি। এটা চরম কি? হয় তুমি মাযহাব মানবে, যদি মাযহাব না মানো তাহলে কোরআন হাদিস থেকে তুমি মাসলা মাসাইল বের করবে। ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, চারো ইমাম কোরআন এবং সুন্নাহর মধুগুলো একত্রিত করেছেন। কোরআন এবং সুন্নাহর মধুগুলো কি করেছেন? কষ্ট করে 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 কোরআন সুন্নাহর মধুগুলোকে জমা করেছেন এক জায়গায়। এটার নাম হলো ফিকহ। এটার নাম কি? কখনো ফিকহে হানাফি, কখনো ফিকহে শাফি, কখনো ফিকহে মালিকি, কখনো ফিকহে হাম্বলি। এই যে ফিকহটা হচ্ছে কোরআন এবং সুন্নাহর মধুর মাজমুআলাই, কোরআন এবং সুন্নাহর মধুর মাজমুআলাই টোটাল এক জায়গায় করেছেন কারা? হয় হানাফি, না হয় শাফি, না হয় মালিকি, না হয় হাম্বলি। 40টা বছরে সারজু দিয়ে ফজর পড়েছেন। কত কষ্ট করেছেন। কোরআন এবং সুন্নাহ থেকে 13,70,971টি মাসআলা বের করেছেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। 83,000 মাসআলা তো ফতোয়া বোর্ডে বের করেছেন মিয়া। কত? 83,000। 8 জন সাহাবী থেকে সাক্ষাৎ লাভ করেছিলেন। 8 জন সাহাবীর সাক্ষাৎ লাভ করেছেন। 55 বার নবীজির রওজা মুবারাকা জিয়ারত করেছেন। 100 বার আল্লাহকে স্বপ্নে দেখেছেন। 700 তাবি থেকে জ্ঞান লাভ করেছেন। এত বড় পণ্ডিত ছিলেন আবু হানিফা, বদ ইমামে বাসাফা, আসরাজে উম্মতানে মুস্তাফা, সাহেব বজবু ইউসুফ ও কাজী শুদা, ওয়াজ মুহাম্মদ জুলমে নানরা জি শুদা। যিনি ছিলেন সিরাজুল উম্মতি, কে ছিলেন তিনি? সিরাজুল উম্মতি। তিনি বলেছেন লাউ কানাল ঈমান, সহিহ মুসলিমের বর্ণনা, অথবা সহিহ বুখারীতে লাউ কানাদ দীন ওয়ালা সুরাইয়া, সুরাইয়া নক্ষত্রেও যদি ইলম থাকে, জ্ঞান থাকে, লানালাহু রাজুলুম মিন ফারিস, পারস্য উদ্ভূত সালমান ফার্সির বংশে জন্মগ্রহণ করা ছেলেটি, সে ওই জায়গা থেকে পারস্যের ওই ছেলেটি, সালমান ফার্সির বংশে জন্মগ্রহণ করা ছেলেটি, তিনি যদি সুরাইয়া নক্ষত্র ওই জ্ঞান থাকে। সুরাইয়া নক্ষত্র কোথায়? সুরাইয়া নক্ষত্র হলো পৃথিবী। পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে হচ্ছে সূর্য। সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা হলো বেটলজিয়াস। বেটলজিয়াস তারকা থেকে 45 কোটি গুণ বড় একটা তারকা ওয়াইএক্স স্কুটি। স্কুটি তারকার চেয়ে আরো বড় হচ্ছে ব্ল্যাক হোল, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্টারি, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। সবগুলোর চেয়ে আরো বড় আরো বড় আরো বড় হলো ব্ল্যাক হোল। লা উকসিমু বিমাওয়াকিউন নুজুম, সে মাওয়াকিউন নুজুম তারকারাজিগুলো যেখানে সব এক জায়গায় গিয়ে জমা হয়ে ভিতরে প্রবেশ করে একেবারে এক চিমটি বালুর মতো বের হয়ে আসে। তারপরে আরো বড় হলো প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশের পর সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার পাশে যে তারকাটা, ওই তারকাটার নাম হলো সুরাইয়া তারকা। ওই তারকাটার নাম কি? সুরাইয়া তারকা। ওয়ান নাজমি ইদা হাওয়া, নজম দ্বারা বোঝানো হচ্ছে সুরাইয়া। লাউ কানাদ দীনু আলা সুরাইয়া, লাউ কানাল ইলমু আলা সুরাইয়া। সুরাইয়া নক্ষত্রেও যদি ইলম থাকে, জ্ঞান থাকে, সেই জায়গা থেকে এলেম এনে যিনি মানুষের মাঝে বিতরণ করবেন তিনি অন্য কেউ নয়, তিনি পারস্য উদ্ভূত সালমান ফার্সির বংশে জন্মগ্রহণ করা ছেলেটি, তার নাম নোমান, বাবার নাম সাবেদ, যিনি পরিচিত লাভ করবেন আবু হানিফা। তিনি আর কেউ নয়, তিনি আমাদের মাযহাবের ইমাম। এত কষ্ট করে কোরআন এবং সুন্নাহ থেকে মধুগুলো বের করলেন। ওই মধু খেতে চায় না, বরং নিমক হারামিগুলো বলে ওই মধু যারা বের করেছে তারা ভুল করেছে, হাদিস জানতেন না, হাদিসের মিসকিন ছিলেন বেটা। 5 লক্ষ হাদিস যার 2 জবানের মাঝখানে সিনায় যার মুখস্থ ছিল, 50,000 হাদিস 2 ঠোঁটের মাঝখানে যার ঠোঁটস্থ ছিল, তিনি ইমাম আজম আবু হানিফা। ইমাম আজম আবু হানিফার একটা পশম যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, তোমাদের মতো লক্ষ কোটি লামাযহাবীরা যদি সুপারগুলো দিয়ে এক জায়গায় লাগাই দিয়ে যদি আরেক পাল্লায় দেওয়া হয়, ইমাম আজমের একটা পশমের সমান কেউ হতে পারবে না। সেই ইমাম আজম আবু হানিফাকে গালি দাও, শরম লাগে না? লজ্জা লাগে না? হয় নিজে তুমি কোরআন সুন্নাহ থেকে মাসআলা বের করবে, না হয় কোরআন সুন্নাহ থেকে যারা মাসআলা বের করেছেন তাদেরটা মানবে। নিজেও খাবে না, আরেকজনেও খাইতে দিবে না। তোমার খাইলে তো পেট খারাপ হয়, আরেকজনের খাইলে আদর্শ খাদ্য হিসেবে স্বাস্থ্য ভালো হয়। তুমি তো মধু, তো এখানে কোনো ওয়াজ নসিহত না, এটা জানার জন্য বলছি। মধুর সাথে আমরা তুলনা করেছি যে কোরআন এবং সুন্নাহর মধুগুলো বের করেছেন কে? তুমি মধু খাবা, যদি খেতে না পারো
যে না আরেকজনের মধু আমি খাবো না, তাহলে আমি মধু নিজে কি করব? সংগ্রহ করব, কষ্ট করবা। হয় তুমি মুজতাহিদ হবা, না হয় মুকাল্লিদ। হয় মুজতাহিদ না হয় কি? হয় মুজতাহিদ না হয় কি? মুকাল্লিদ। নিজে মাসআলা বের করবা, যদি বের করতে না পারো যারা বের করছে তাদেরটা নিবা। গাড়ি কিনছো, হয় নিজে গাড়ি চালাইবা, যদি চালাইতে না পারো তাহলে ড্রাইভার রাখবা। কিন্তু গাড়ি নিজে চালাইতেও পারো না, ড্রাইভারও রাখে না, কিন্তু ভাবস ডিজুস মার্কা ভাবস দেখাও স্টার্টিং এ বসে, ড্রাইভিং সিটে বসে যে না হ্যাঁ আমি গাড়ি চালাইতে পারি, কিন্তু পাশে পিক আপ আছে আর ব্রেক আছে। পিক আপে এমন চাপ দিছো, ব্রেকে চাপ দেওয়ার কথা ভুলে গেছো। পিক আপে যদি চাপ দিতে হয় তাহলে ব্রেকটাও কিন্তু কন্ট্রোলে রাখতে হয়, না হলে গাড়ি যাবে খালে। গাড়ি যাবে কোথায়? গাড়িও শেষ, নিজেও, যাত্রীও। এই জন্য আল্লাহ রসুল বলছেন ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতিজান ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল হাত্তা লাম ইউবকি আলিমান ওয়াত্তাখাযান নাসু রুসান জুহালা ফাসুইলু মাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। নিজেরা গোমরা হবে, মানুষদেরকে গোমরা করবে। আজকে কিন্তু তাই হচ্ছে। এজন্য মধু দেখে শুনে খাইতে হবে। সবার মধু খাওয়া যাবে না। কেউ মধু বলে বলে বিষ খাওয়ায়। মধু বলে বলে কি খাওয়ায়? যায় মধু আনতে মদিনা ইউনিভার্সিটিতে, উম্মুল কোরআন, তাবুক ইউনিভার্সিটিতে, মিশর আল আজহারে যায় মধু আনতে, আনবে মধু, আনে বিষ। আসছে ক্লাস তো এটা। আনবে মধু, আনে কি? আনার কথা ছিল 20 রাকাত তারাবি, আনে 8 রাকাত, 12 রাকাতে শেষ, খাইয়ে ফেলছে। আনার কথা 3 রাকাত, আনছে 1 রাকাত। আনার কথা দোয়া, আনছে কম্বল আর ব্যবসার কিছু জিনিসপত্র। কম্বল আনে নাই, নিয়ে গেছে দোয়া, নিয়ে আসছে কম্বল। যাওয়ার সময় নিয়ে গেছে কি? দোয়া। তোমরাও তো নিয়ে যাবা দোয়া, যে হুজুর দোয়া করেন মিশরে যাচ্ছি, মিশরের আজহারে যাচ্ছি, পরে তো ফতোয়া দিয়ে নিয়ে আসবা যে না এইটা নাই, মিলাদ নাই, কিয়াম নাই, টুপি লাগে না, দাড়ি লাগে না, এগুলো বাদ দেন, মাযহাব তাজাব লাগে না, এগুলো তো তোমরা বলবা। যাওয়ার সময় নিয়ে যাও দোয়া, নিয়ে আসো উল্টা কম্বল ভরে আনো, মোবাইল সেট আনো, আইফোন 16 প্রো আনো। আনমার কথা দোয়া, আনে 16 প্রো। কি নিয়ে আসে? 16 প্রো নিয়ে আসে। এগুলো নয়, আনতে হবে মধু, আনতে হবে কি? যাই মৌমাছি হয়ে, যাই কি? আসে ভীমরোল হয়ে। এই আসে কি? ভীমরোল আর বল্লা চিনো? বলা চিনো? বলা তোমাদের দেশে কি বলে? বল্লাই বলে না, বল্লা। ভীমরোল চিনো? ভীমরোলও কিন্তু ফুলের বাগানে বসে, বসে না? ভীমরোল বসে। মৌমাছি, বল্লা সবাই বসে না? ভীমরোল যে রসটা নেয় ওর পেটে গিয়ে, ওর চেম্বারে গিয়ে তৈরি হয় বিষ। আর মধুমক্ষিকা যে রস নেয় ওর চেম্বারে তৈরি হয় মধু। এখন সিদ্ধান্ত তোমার, তুমি যখন রসটা নিবা তুমি কি মধু বানাবা না বিষ বানাবা? যদি বিষ বানাও তাহলে নো কম্প্রোমাইজ, কোনো কম্প্রোমাইজ নাই। হও তুমি আজহারি, হও তুমি মক্কি, হও তুমি মাদানি, কোনো প্রবলেম নাই, কোনো কম্প্রোমাইজ নাই, কারণ তোমার পেটে বিষ আছে। আর যদি তুমি মৌমাছি হয়ে যাও, রস সিঞ্চন করে যদি তুমি সেখানে কি নাও, মধু নাও, তাহলে ওই মধু দিয়ে আমরা উপকৃত হব। কোনো সমস্যা নাই বাবা, তোমার মধু আমরা চাই, তোমার মধু আমরা খেতে চাই, তুমিও তোমার দ্বারা জাতির খেদমত হোক, কোনো আপত্তি নাই। কোনো আপত্তি আছে নাকি? মধু যদি হিন্দুও খায়, অমুসলিমও খায়, আলাইকুম বিশিফাইন আল কোরআন ওয়াল আসাল মান লাইকাল আসাল সালাসা গাদওয়াতিন ফি কুল্লি শাহরিন লাম ইউসিবহু আজিমুম মিনাল বালা। সুতরাং কোনো আপত্তি নাই, আমরা চাই মধুর দ্বারা মানুষের উপকার হোক, কিন্তু মধু হই হই বিষ খাওয়াবা, মধু বলে বলে তুমি আমারে বিষ খাওয়াবা, এটা আমরা কখনো সাপোর্ট করব না।